আজকের আমরা ভিডিওতে বেসিক্যালি যে অ্যাসিডিক মিডিয়ামে যে ব্যালেন্সটা হয় সেই ব্যালেন্সটা কিভাবে হয় একদম ইজিলি দেখে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। পুরো ডাউট এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। একটু ভালো করে মন দিয়ে জাস্ট ভিডিওটা ধীরে ধীরে দেখতে হবে। মানে রিডক্স থেকে অক্সিডেশন নাম্বার কি মেইনলি এই ভিডিওতে তো আমরা ইজিলি শিখবো যে কিভাবে অ্যাসিডিক মিডিয়ামে কোনো সাবস্টেন্সে বা কোনো রিঅ্যাকশনসে কিভাবে আমরা ইজিলি ব্যালেন্স করব। তাহলে ব্যালেন্সের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি কারো কোনো কনসেপ্টে ক্লিয়ারের প্রবলেম থাকে কমেন্টে অবশ্যই জানাবি। আর তো হচ্ছে পুরো ব্যাপারটা এখানে ক্লিয়ার করার চেষ্টা করেছি। একটু ভালো করে মন দিয়ে ধীরে ধীরে দেখতে থাকবি। প্রত্যেকটা স্টেপ যে প্রসেসগুলো বলেছি লিখে নিবি। সেকেন্ডলি হচ্ছে কি আমি পুরো চ্যাপ্টারটা হয়ে যাওয়ার পরে আমি পিডিএফ সেন্ড করে দেবো, মানে ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ দিয়ে দেবো রেডক্সের উপরে। দেখে নেবে। আমার মনে হয় রেডক্সের পুরো কনসেপ্টটা আজকে ভিডিওটা দেখলে পুরোটা আশা করা যায় যে অ্যাসিডিক মিডিয়ামের যে ব্যালেন্সটা সেটা অন্তত ক্লিয়ার হয়ে যাবে। ব্যালেন্স যেটা বলছিলাম কি আমরা এখান থেকে ব্যালেন্স করতে হবে। সো ব্যালেন্সের দুটো প্রসেস আছে। আজকে আমরা যে প্রসেসটাকে নিয়ে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ মেথড। কেমন? অর্থাৎ দেখ আয়নে ব্রেক করে নিতে হবে। ভালো করে দেখো। আমি কতগুলো রুলস এর কথা বলছি, সেই রুলস গুলো একটুখানি নোট করে নিবি বা আমি লিখে দিচ্ছি শর্টে শর্টে। সেই রুলস গুলো এখানে কাজে লাগবে। ফার্স্টলি দেখ আয়ন এক্সচেঞ্জ মেথড মানে দেখ নামের মধ্যে আছে আয়নে ব্রেক করে নিতে হবে। উইদাউট ব্রেকিং অফ আয়নস কিন্তু আমরা এটাকে করতে পারবো না। কেমন? তাহলে দু ধরনের সাবস্টেন্সের জন্য তুই আয়ন এক্সচেঞ্জ মেথডটা এখানে অ্যালাউ করতে পারিস। নাম্বার 1 যদি অ্যাসিডিক মিডিয়াম থাকে তাহলে তাদের জন্য একরকম হবে। নাম্বার 2 যদি বেসিক মিডিয়াম থাকে তাহলে তাদের জন্য একরকম। ওকে, যদি অ্যাসিডিক মিডিয়াম থাকে তাহলে তাদের জন্য এক রকমের ব্যালেন্স হবে, আর যদি বেসিক মিডিয়াম থাকে তাহলে তাদের জন্য এক রকমের রুলস হবে। আমি দেখ ছোট ছোট করে রুলস গুলো বলার চেষ্টা করছি এবং প্রত্যেকটা রুলসই আমি এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করব। আমি প্রথমে আসি অ্যাসিডিক মিডিয়ামে। ফার্স্ট রুল কি বলছে? ফার্স্ট হচ্ছে breaks the compound into the ions। কেমন? break the compound into the ions অর্থাৎ যে আয়নিক কম্পাউন্ড গুলো থাকবে, যে আয়নিক কম্পাউন্ডস গুলো থাকবে তাদেরকে কি করতে হবে? ব্রেক করে নিতে হবে। মানে যে কম্পাউন্ডস গুলো থাকবে তাদেরকে আয়নে ব্রেক করে নিতে হবে। সাপোজ তোর কাছে ধর KMnO4 রয়েছে, এটা তো আয়নে নেই, অথচ তোকে করতে হবে আয়ন এক্সচেঞ্জ মেথড। তখন কি করে করব? এই KMnO4 কে আমরা কিসে ব্রেক করতে পারি? K+ and MnO4-। কেমন? আমি কি করে আয়নগুলোকে ব্রেক করা হয় আমি দেখাচ্ছি। দেখ দু ধরনের প্রসেস আছে, দু ধরনের সল্ট আছে। একটা হচ্ছে AB টাইপ সল্ট যেটা ব্রেক করে A+, B-। কাদেরকে আমরা AB টাইপ সল্ট বলছি? যাদের ক্যাটায়ন আর অ্যানায়নের ভ্যালেন্সি সেম। অর্থাৎ এটা এরকমও ব্রেক করতে পারে যেমন ধর হচ্ছে A2+, B2-, বা AB টা এরকমও ব্রেক করতে পারে A3+, B3-। যেমন দেখ এটাকেও তুই যদি ভাবিস Na+ Cl- Ca2+ SO4 2-, whereas Al3+ PO4 3-। তাহলে প্রত্যেকের ক্যাটায়ন এবং অ্যানায়নের ভ্যালেন্সি গুলো সেম। তাহলে এই ধরনের কম্পাউন্ডস গুলোকে আমরা কি বলছি? AB টাইপ কম্পাউন্ড। আরেকটা কম্পাউন্ড যারা ব্রেক করবে যাদের ক্যাটায়ন অ্যানায়নের ভ্যালেন্সি সেম হবে না তাদেরকে AX BY ধরে ডিনোট করছি। ওকে, যার যেটা পাশে রয়েছে সেটা তার কি বল, সে যার যেটা পাশে রয়েছে সাবস্ক্রিপ্টে যেটা রয়েছে সেগুলোকে তার হচ্ছে কি নির্দিষ্ট যে আয়নস গুলো হবে সেটা যেটা কিরকম ব্রেক করে ভালো করে খেয়াল করব। এই Y টা চলে যাবে A এর মাথায় আর X টা চলে যাবে B এর মাথায়। তাহলে কি লিখবো? A Y+ B X-। কেমন? তাহলে দেখ খেয়াল কর ভালো করে। Y টা চলে যাচ্ছে A এর মাথায়, X টা চলে যাচ্ছে B এর মাথায়। এখন দেখ লেফটে অলওয়েজ আমরা মেটাল লিখি আর মেটালের উপরে সবসময় কি হয়? পজিটিভ। তাই y এর পাশে কি আসছে? পজিটিভ, আর x এর পাশে কি আসছে? নেগেটিভ। দেখ যেমন একটা एग्जांपल দিয়ে আমরা দেখব। সাপোজ এটা তোকে দিল যে Ca3PO4 twice ক্যালসিয়াম ফসফেট। এরকম ব্রেক করব। এই 2 টা কোথায় চলে যাবে তাহলে? C এর মাথায়। তাহলে কি লিখবো? Ca2+। ওকে, আর এই 3 টা কোথায় চলে যাবে বল? PO4 3- এর ক্ষেত্রে, মানে PO4 এর মাথায়। তাহলে কি হলো? PO4 3-। একটু লিখে নেব। তাহলে প্রথম কাজ কি করছি? ব্রেক দা কম্পাউন্ড ইনটু আয়ন। যদি আয়নে ব্রেক করে দেওয়া থাকে তাহলে ওয়েল এন্ড গুড, যদি না দেওয়া থাকে তাহলে এরকম ভাবে আমরা তোর হচ্ছে কি আয়নসে কিন্তু ব্রেক করে নিতে হবে। উইদাউট ব্রেকিং অফ আয়নস আমরা কিন্তু কিছু করতে পারবো না। কেমন? তাহলে প্রথম যেটা বলছিলাম যে তোর হচ্ছে কি ফার্স্ট এটা কাজ করতে হবে। অ্যাসিডিক মিডিয়াম হোক বা বেসিক মিডিয়াম হোক, যে কোনো আয়ন এক্সচেঞ্জ মেথডে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে ব্রেক দা কম্পাউন্ড ইনটু আয়নস।
সায়েন্সে ডেফিনেটলি তোর হচ্ছে কি এটাকে ব্রেক করতে হবে। একটুখানি স্ক্রিনশট তুলে নে, আমি পরেরটাতে আসছি। সেটা হচ্ছে পরের যে রুলস আছে সেটাতে আসছি। রুল নাম্বার 2 অ্যাসিডিক মিডিয়ামের ক্ষেত্রে আমরা বলছি রুল নাম্বার 2। রুল নাম্বার 2 তে কি দেখছি সেটা হচ্ছে রুল নাম্বার 2 হচ্ছে add equal number of H2O opposite to the oxygen, কেমন opposite to the oxygen, অর্থাৎ আমার যে রিঅ্যাকশনটা দেবে সেই রিঅ্যাকশনে যতগুলো অক্সিজেন থাকবে তার অপোজিটে আমাকে ততগুলো ওয়াটার অ্যাড করতে হবে। যতগুলো অক্সিজেন থাকবে তার অপোজিটে আমাকে কি করতে হবে, ততগুলো জল যোগ করতে হবে। নাম্বার 3 আমি আসবো एग्जांपले। নাম্বার 3 add equal number of H plus opposite to the hydrogen, অর্থাৎ হাইড্রোজেনের বিপরীত দিকে হাইড্রোজেনের সমান সংখ্যক কি অ্যাড করতে হবে বল, H plus, কেমন। আর নাম্বার 4 হচ্ছে চার্জ ক্যালকুলেশন and number 5 omit the electron, অর্থাৎ ইলেকট্রনগুলোকে তাড়াতে হবে। কেমন, দেখ আমি বেসিকলি পরে আসছি, আমি প্রথমে যে রুলস গুলো বললাম সেগুলো একটুখানি এক্সপ্লেন করব। তোকে এরকম একটা ব্যালেন্স করতে হবে যে তোর হচ্ছে এরকম একটা ধর দিয়েছে, আমি আয়নে ভেঙে দিচ্ছি MnO4 মাইনাস প্লাস Fe2 প্লাস প্লাস H প্লাস অ্যারো দিয়ে Fe3 প্লাস প্লাস Mn2 প্লাস প্লাস H2। ভালো করে খেয়াল করো। তাহলে ফার্স্টলি এখানে আমি রুলসে অ্যাড করব, করা হয়নি, সেটা হচ্ছে কোথায় অক্সিডেশন হচ্ছে আর কোথায় রিডাকশন হচ্ছে সেই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। দেখ খেয়াল করে এইখানে দেখ MnO4 মাইনাস থেকে যখন আমরা Mn2 প্লাসে যাচ্ছি, ভালো করে খেয়াল করব, যখন আমরা MnO4 মাইনাস থেকে Mn2 প্লাসে যাচ্ছি দেখ ইট উইল রিমুভ অক্সিজেন। তাহলে একটু আমি ফার্স্ট টাইম বলেছিলাম যে রিমুভাল অফ অক্সিজেন মানে কি বল, রিডাকশন। তাহলে এটাকে কি বলবো, রিডাকশন। অ্যাজ ইট ইজ অন্যটা কি হবে বল, একটা রিডাকশন হলে ডেফিনেটলি অন্যটা কি হয়ে যাবে, অক্সিডেশন। তাহলে দেখ কিরকম লিখতে হবে, ফার্স্টে লিখতে হবে হাফ রিডাকশন রিঅ্যাকশন, ভালো করে খেয়াল করবো কি করে হচ্ছে ব্যাপারটা। সেটা হচ্ছে MnO4 মাইনাস থেকে Mn2 প্লাসে যাচ্ছে, কোথায় যাচ্ছি, MnO4 মাইনাস থেকে Mn2 প্লাসে। তো এখানে দেখ ফার্স্ট কি বলেছি, ভালো করে খেয়াল করবো, add equal number of water opposite to the oxygen, অর্থাৎ অক্সিজেন যেদিকে থাকবে তার বিপরীত দিকে ততগুলো জল যোগ করতে হবে। দেখ এদিকে কটা অক্সিজেন আছে, 4টে, তার বিপরীত দিকে 4টে জল। আচ্ছা তার আগে আরো একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এটা আমরা বুঝলাম কি করে যে অ্যাসিডিক মিডিয়াম আমরা করতে শুরু করে দিলাম। দেখ এখানে H+ দেওয়া আছে, এই H+ মানে H+ কারা দেয়, অ্যাসিডটা, তাই জন্য এটা কি বল, অ্যাসিডিক মিডিয়াম। আর তাছাড়া যদি H+ এর ভাবে না মেনশন করা থাকে তাহলে তুমি কি দেবে ব্র্যাকেটে, তোর হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম মেনশন করা যাবে। যেটা বলছিলাম তাহলে যে MnO4 মাইনাস থেকে এটা কি হচ্ছে, যতগুলো অক্সিজেন তার অপোজিটে ততগুলো জল, 4টে অক্সিজেন তাহলে কি দিচ্ছি, 4টে জল। থার্ড পয়েন্ট কি বলছে, add equal number of H+ opposite to the hydrogen। তাহলে দেখ এখানে কতগুলো হাইড্রোজেন আছে, 8টা, 8, তাহলে এখানে 8H+। ওকে, নাও চার্জ ক্যালকুলেশন, দিস ইজ ভেরি ভাইটাল। অনেকে ভুল করে চার্জ ক্যালকুলেশন। দেখ এর আগে কিছু নেই মানে কত আছে, 1 আছে, সো 1 * -1 কত লিখবো, -1 প্লাস 8 * +1 কত লিখবো, +8, আর এদিকে কত আছে, +2, এদিকে কত হবে তাহলে এসে -2। তাহলে টোটাল ক্যালকুলেশনসটা কত হবে, +5 ইলেকট্রন। আর একবার দেখাই, দেখ চার্জ ক্যালকুলেশনটা ভালো করে খেয়াল করো, 1 * -1 তাহলে কত বলছি, -1 প্লাস 8 * +1 তাহলে কত লিখছি, +8, এদিকে কত আছে, +2, এদিকে আসলে কত হচ্ছে সেটা -2, তাহলে কত হবে বল, +5। কেমন, তাহলে আমার ইলেকট্রনের চেঞ্জটা কত হলো, +5। এবার আমরা চলে আসবো রিডাকশনের মধ্যে, আমাকে কি করতে হবে, হাফ অক্সিডেশন রিঅ্যাকশন। ভালো করে দেখো, তাহলে হাফ অক্সিডেশন রিঅ্যাকশনে কি হচ্ছে, Fe2+ থেকে আমরা কোথায় যাচ্ছি, দেখ Fe3+। ভালো করে খেয়াল করব, Fe2+ থেকে Fe3+ এ যাচ্ছে। দেখ এখানে কোনো অক্সিজেন নেই, কোনো হাইড্রোজেন নেই, কোনো ঝামেলা
এদিকে চার্জটা কত +2 তো +2 এদিকে চার্জটা কত +3 তাহলে এটা এদিকে আসলে কি হবে বল -3 তাহলে আলটিমেটলি কত হবে -1 তাহলে 2 +-1 হলো নেক্সট কাজ omit the electron ভালো করে খেয়াল করবে এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিচ্ছি এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিচ্ছি আমরা খুব ছোটবেলায় এলিমিনেশন মেথড শিখেছিলাম তাই না তাহলে এলিমিনেশন ইলেকট্রনটাকে এলিমিনেট করতে হবে তাহলে বল বুঝতেই পারছিস এই ইকুয়েশনটাকে আমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 1 দিয়ে এন্ড এই ইকুয়েশনটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 5 দিয়ে দেখ তাহলে 1 আর 5 দিয়ে মাল্টিপ্লাই করার পর কি আসছে বল এখানে MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5 ইলেকট্রন অ্যারো দিয়ে Mn2 প্লাস প্লাস 4H2 আর যদি এটাকে করা হয় তাহলে কি হবে বল 5Fe2 প্লাস মাইনাস 5 ইলেকট্রন অ্যারো দিয়ে 5Fe3 প্লাস হলো তাহলে দেখ এটা কাটছি তাহলে কি করে থাকবে বল MnO4 মাইনাস প্লাস 5Fe2 প্লাস প্লাস 8H প্লাস অ্যারো দিয়ে Mn2 প্লাস প্লাস 4H2O প্লাস 5Fe3 প্লাস আমাদের ব্যালেন্স কমপ্লিট দেখ একবার মিলিয়ে নাও এদিকে কটা Mn একটা Mn এদিকে কটা Mn একটা Mn কটা অক্সিজেন দেখ চারটে এখানে দেখ কটা অক্সিজেন 4 অক্সিজেন 5Fe 5Fe 8H 8H এলিমেন্টস গুলো মিলে গেছে নাও আমরা কি করব চার্জটাকে ক্যালকুলেট করে দেখে নেব দেখ এখানে চার্জ কত আছে -1 প্লাস কত বল 10 প্লাস কত বল 8 তাহলে কত হচ্ছে দেখ 17 এদিকে দেখ +2 প্লাস 15 তাহলে কত হবে 17 অনেকেই বলতে পারে যে জলটা কেন নিলাম জলের উপরে কোনো চার্জ আছে নেই তো তাহলে যার মধ্যে কোনো চার্জ থাকবে না তার চার্জটা কত হবে তাহলে 0 তো এই যে প্রসেসগুলো বললাম যে রুলসগুলো বললাম রুলসগুলোকে মেইনটেইন করলে অ্যাসিডিক মিডিয়ামে কিন্তু এই রুলসে ইজিলি তো ব্যালেন্সটা হয়ে যাবে কেমন আশা করা যায় আজকে ভিডিওটাতে আমি অ্যাসিডিক মিডিয়ামে কিভাবে ব্যালেন্সটা হয় কিভাবে ব্যালেন্স করতে ক্লিয়ার করতে পেরেছি আরো বেশ কিছু প্র্যাকটিস করতে হবে তারপরেও যদি কোনো প্রবলেম থাকে আমি জাস্ট একটা ব্যালেন্সের উপরেই বলেছি যা যা প্রবলেম থাকবে কমেন্ট মানে ডাউট থাকলে কমেন্টে আমাকে জানাতে পারিস আর মনে হয় যে প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে তারপরে যদি কোনো নতুন ব্যালেন্স থাকে যেগুলো পারছিস না অবশ্যই কমেন্টে জানাবি আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব